ওকে, শুরু করছি আজকের ক্লাস ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 3.1 এর লেকচার 3। তো আমি প্রত্যেক দিনই প্রিভিয়াস লেকচার থেকে আবার শুরু করি। তো গত লেকচারের আলোচ্য বিষয় কী ছিল? গত লেকচারের আলোচ্য বিষয় ছিল যে আমরা কার্টেসিয়ান স্থানাঙ্কতে এক্স এবং ওয়াই এর মান জানা থাকলে আমরা কিভাবে থিটা নির্ণয় করতে পারি, এবং এটা আমাদের একটু স্পেশাল কাইন্ড অফ থিংস ছিল। এবং আমরা জানি যে চতুর্ভাগ অনুযায়ী আমাদের সূত্র পরিবর্তন হবে থিটা নির্ণয়ের জন্য। ফাইন, নাও আমরা এখানে 4টা অঙ্ক লিখেছি, যদিও 1 আর 2 আমি করে দিয়েছিলাম, আমি বলেছিলাম করতে, বাট তারপর আমি 1-এর 4টা অঙ্ক আছে, আমি 2টা অঙ্ক করে দিচ্ছি, 2-এর 4টা অঙ্ক আছে, আমি 2টা অঙ্ক করে দিচ্ছি। তো সাপোজ 1-এর 1 3,3√3, তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং x ইজ ইকুয়ালস টু 3, y ইজ ইকুয়ালস টু 3√3। ক্যালকুলেটর নাও। সুতরাং r ইজ ইকুয়ালস টু 3 স্কোয়ার প্লাস 3√3 হোল স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার আসতেছে 9, আর এখানে 9 ইন্টু 3 তার মানে 27, অ্যান্ড 9 প্লাস 27 মানে হচ্ছে 36, এবং √36 মানে হচ্ছে 6। তাহলে আর এর মান আমাদের নির্ণয় হয়ে গেছে। বাট এইখানে আমরা যখন থিটার সূত্রটা লিখব তখন প্রশ্ন হচ্ছে আমরা কাকে বসাবো। আমরা অবশ্যই আগে দেখব যে এখানে কী চিহ্ন রয়েছে। এই জায়গায় চিহ্নটা হচ্ছে প্লাস প্লাস, এই জায়গায় চিহ্নটা হচ্ছে প্লাস প্লাস, তাই প্লাস প্লাসের কারণে আমরা এটা প্রথম চতুর্ভাগের সূত্র ব্যবহার করছি। তো যেহেতু প্রথম চতুর্ভাগের সূত্র ব্যবহার করছি, এটাকে আমরা সাইড নোটে লিখে দিব। যেহেতু প্রথম চতুর্ভাগ, এই কথাটা আমরা সাইড নোটে লিখে দেব, যেহেতু প্রথম চতুর্ভাগ। ওকে, দেন আমরা এখানে y এবং x এর মান বসাবো। tan ইনভার্স মডুলাস y এর মান হচ্ছে আমাদের 3√3 এবং x এর মান হচ্ছে আমাদের 3। তাহলে 3 আর 3 কাটাকাটি গেলে আমাদের থেকে যাচ্ছে tan ইনভার্স শুধু √3, এবং tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। সো আমরা এরকম 60 ডিগ্রি আকারেও লিখতে পারি, অথবা π/3 আকারেও লিখতে পারি। π/3 আকারে লেখাটা বেটার, π/3 আকারে লেখাটা বেটার, কারণ আমরা এখানে বৃত্তীয় মানটাকেই লিখব। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আর এবং থিটার মানটা কি চলে আসে? আর এবং থিটার মানটা চলে আসে 6, π/3। দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। এই ছিল 1-এর 1 নাম্বার। এটা আমাদের বোর্ড পরীক্ষাতেও আসছে, এটা আমাদের ঢাকা বোর্ড 2019-এ আসছে। আচ্ছা, তারপরে 1-এর 2 নাম্বার -1, -√3। সো এখানেও আমরা দেখতে পাচ্ছি x এর মান হচ্ছে -1 এবং y এর মান হচ্ছে -√3। সো r এর মান নির্ণয় করার ক্ষেত্রে -1 হোল স্কোয়ার প্লাস -√3 হোল স্কোয়ার উপরে রুট। সো এখানে 1 + 3 উপরে রুট ইকুয়ালস টু 2। আর এর মান আসছে 2, অ্যান্ড থিটা ইজ ইকুয়ালস টু, এখন চিন্তা করি এটা কোন চতুর্ভাগ? তৃতীয়। সো তৃতীয় চতুর্ভাগের জন্য আমরা এটাও লিখতে পারি, অথবা তৃতীয় চতুর্ভাগের জন্য আমরা পাই প্লাস tan ইনভার্স মডুলাস y/x এটাও লিখতে পারি। দুটিই সত্য, বাট ডিপেন্ড করে আমি কোন রোটেশনে যাব। ঠিক আছে, সো আমরা এখন প্রথমে এটা ব্যবহার করি, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকের রোটেশন। সো তাই যদি হয় তাহলে আমরা এখানে থিটা ইজ ইকুয়ালস টু আমরা লিখছি -π প্লাস tan ইনভার্স মডুলাস y/x, এবং এখানে আমরা সাইড নোট দিব যেহেতু তৃতীয় চতুর্ভাগ, যেহেতু তৃতীয় চতুর্ভাগ। ঠিক আছে, দেন -π প্লাস tan ইনভার্স y এর ভ্যালু হচ্ছে √3, x এর ভ্যালু হচ্ছে -1। তাহলে -π প্লাস tan ইনভার্স, এখানে আমাদের থেকে যাচ্ছে √3। তো মডুলাস যখনই উঠায় দিব তখনই মাইনাসটা অটোমেটিকলি প্লাস হয়ে যাবে। তো আমরা এখন এটাকে -π প্লাস tan ইনভার্স √3, আমরা এটার মানও জানি, এটার মান কত? π/3। এবং আমরা যদি এখন এটাকে ক্যালকুলেট করি আমরা কি পাচ্ছি? -2π/3।
এবং মাইনাস এখানে এক্সিস্ট করতেছে, তার মানে অবশ্যই এটা ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন। আমরা যদি এই সূত্র ব্যবহার করি তাহলে এখানে মাইনাস এক্সিস্ট করবে না। তাহলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে, সুতরাং আর কমা থিটা ইজ ইকুয়ালস টু, আর এর ভ্যালু হচ্ছে 2 এবং থিটার ভ্যালু হচ্ছে -2π/3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই যে দুইটা অঙ্ক, এই দুইটা অঙ্ক কী ছিল? এই দুইটা অঙ্ক ছিল কার্টেসীয় থেকে পোলারে কনভার্সন। 2 নম্বরের অঙ্কটা কি বলতেছে? 2 নম্বরের অঙ্কটা বলতেছে পোলার থেকে কার্টেসিয়ানে কনভার্সন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি √2, -3π/4। সো এটা কি? একটা হচ্ছে আর এর ভ্যালু, আর একটা হচ্ছে কিসের ভ্যালু? থিটার ভ্যালু, -3π/4। সো আমরা জানি এক্স এর মান যদি বের করতে হয় তাহলে আমরা কি ব্যবহার করব? আর cos থিটা, সেখানে আর এর ভ্যালু √2 এবং থিটার ভ্যালু হচ্ছে cos -3π/4। এখন এইটুকু আমাদের ক্যালকুলেটরে করতে হবে, ঠিক আছে? ফার্স্ট অফ অল cos কী করে? মাইনাসকে অ্যাবজর্ব করে নেয়, অ্যাবজর্ব করার পরে রেজাল্ট কী আসে? cos 3π/4। সো ক্যালকুলেটর নাও, দেখো ক্যালকুলেটরে 3π/4 কত আসে? যদি আসে তাহলে cos 135 ডিগ্রি দিয়ে দেখো কত আসে? -√2/2, তার মানে কি 1/√2, রাইট? তাহলে এখানে আমরা কি পাচ্ছি? দেখো এখানে পাচ্ছি √2 ইন্টু -1/√2। তাহলে এখানে কাটাকাটি যে অ্যান্সার কত আসতেছে? -1। এটা আসলে এক্স এর ভ্যালু। তাহলে ওয়াই এর সূত্রটা কি? y ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা। সো আর এর ভ্যালু √2 ইন্টু সাইন থিটা এর ভ্যালু হচ্ছে -3π/4। এখন প্রশ্ন হচ্ছে সাইন মাইনাসকে অ্যাবজর্ব করতে পারবে না, তাহলে মাইনাসটা সামনে আসবে ফার্স্ট অফ অল। সো √2 ইন্টু সাইন 3π/4। ওকে, তাহলে এখন অ্যাগেইন সাইন 135 ডিগ্রির মানও হচ্ছে -1/√2, না +1/√2। দেখো 135 ডিগ্রি দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, ক্যালকুলেট করে দেখো, রাইট? তার মানে এখানে কি আসতেছে? -√2 ইন্টু 1/√2। তাহলে কাটাকাটি যে অ্যান্সার আসতেছে কি? -1। তাহলে আমাদের ফাইনালি x, y কি দাঁড়াচ্ছে -1, -1। এটাই আমাদের কার্টেসিয়ান স্থানাঙ্ক, এটাই আমাদের অ্যান্সার। সো লাস্ট 3,90, এখানে আমরা দেখতে পাচ্ছি আর এর মান হচ্ছে 3, থিটার মান হচ্ছে 90। সো আমরা জানি x ইজ ইকুয়ালস টু আর cos থিটা তথা 3 ইন্টু cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। সো 3 ইন্টু 0, তার মানে চলে আসে 0। সিমিলারলি y ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা। সো আর এর ভ্যালু 3, সাইন থিটার ভ্যালু সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। সো 3 ইন্টু 1, দ্যাট মিনস 3। সুতরাং x, y ইজ ইকুয়ালস টু 0,3। দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। এই ছিল আমাদের গত ক্লাসের আলোচনা। আমরা এতক্ষণ যা করলাম এটুক ছিল আমাদের গত ক্লাসের আলোচনা। এখন আমরা সামনে আগাবো। ওকে, আজকের আলোচনা কি? আজকের আলোচনা একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে আমরা শুরু করব, মানে জ্যামিতিক একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে শুরু করব, তারপরে আমরা সামনে আগাবো। ওকে, এখন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে আমরা কোনো একটা নির্দিষ্ট বিন্দুর দূরত্ব মেজার করব। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে আমরা কোনো একটা নির্দিষ্ট বিন্দুর দূরত্ব মেজার করতে চাই। তাহলে আগে জ্যামিতিকভাবে এই জিনিসটা বুঝায় নিই। সাপোজ এইটা হচ্ছে আমার চতুর্ভাগ বা স্থানাঙ্ক ব্যবস্থা, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলতেছি, আমরা কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা শিখেছি এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা শিখেছি, কথা সত্য। কিন্তু প্রশ্নে আমাকে না বলে দিলে আমরা সহসা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করি না বললেই চলে। যদি স্পেসিফিকভাবে প্রশ্নে বলে দেয়া থাকে পোলার স্থানাঙ্কে কনভার্ট করো, পোলার আকৃতিতে প্রকাশ করো, তবেই কেবলমাত্র আমরা পোলারে যাব, নতুবা নয়।
কথাটা কি বুঝাতে পারছি? আচ্ছা, এটা গেল একটা উত্তর। আরেকটা উত্তর, আমার বিন্দুই দেওয়া আছে পোলারে, তখন কি আমি কার্টেসিয়াতে যেতে পারবো? না, বিন্দুই দেওয়া আছে পোলারে। কিভাবে বুঝবো? একটা নাম্বার তারপর একটা কোণ, একটা নাম্বার তারপর একটা কোণ, ওইটা দেয়া থাকলেই আমরা কি বুঝবো যে এটা পোলারে দেওয়া আছে। সো চাইলেও তখন আমরা সেটাকে স্থানাঙ্ক করতে পারবো, স্থানাঙ্কে কনভার্ট করে করতে হবে। হ্যাঁ, আচ্ছা ফাইন। তাহলে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম আমরা পেলাম, এবং আমরা এখানে মূলবিন্দু 0 0 পেলাম। ফাইন, মূলবিন্দু 0 0 পেলাম। আচ্ছা, ধরো এটা ও, এবং আমরা পি নিয়ে কথা বলতেছি, পি ফর পয়েন্ট এক্স কমা ওয়াই। এখন তোমরা চিন্তা করো, আমরা মূলবিন্দু থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব বের করব, মূলবিন্দু থেকে কোনো একটা বিন্দুর দূরত্ব বের করব, অবশ্যই কার্টেসিয়ানে। মূলবিন্দু থেকে আমরা দূরত্ব বের করব অবশ্যই কিসে? কার্টেসিয়ানে। তাহলে কার্টেসিয়ানে যদি দূরত্ব বের করতে হয়, তাহলে আমরা কিভাবে বের করি? ওপি ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার উপরে রুট, রাইট? তার মানে যদি একটা মূলবিন্দু হয়, বিন্দুটা দুইটা বিন্দুর মধ্যে যদি একটা মূলবিন্দু হয়, তাহলে সরাসরি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার উপরে রুট লিখে দিতে পারি। যদি দুইটা বিন্দুর মধ্যে যে কোনো একটা মূলবিন্দু হয়, তাহলে অবশ্যই আমরা দ্বিতীয় বিন্দুটাকে কনসিডারেশনে না রেখে সরাসরি আমরা সেই দূরত্বটা সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে ফেলতে পারি। এটা গেল প্রথম একটা পার্ট। লেকচার 4 কিভাবে? 3 ছিল? আচ্ছা, তাহলে 4। আচ্ছা, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। এখন আরেকটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা এক্স অক্ষ থেকে কোনো একটা বিন্দুর দূরত্বের কথা চিন্তা করি, সেটা এখানে চিন্তা করি একটা, ধরো পি এক্স কমা ওয়াই, বা এখানে আমরা ধরি পি প্রাইম, এটা হচ্ছে মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই। ঠিক আছে? সো আমরা এক্স অক্ষ থেকে দূরত্ব মেজার করব। এখন এক্স অক্ষ থেকে কোনো নির্দিষ্ট বিন্দুর দূরত্ব নির্ণয় করব আমরা। তাহলে আমি দুই দিকেই দুইটা বিন্দু এঁকেছি, একটা পি একটা পি প্রাইম। তো সাপোজ এক্স অক্ষ থেকে যদি আমরা মেজার করতে চাই, তাহলে এখন চিন্তা করো মূল বিন্দু থেকে যে কোনো বিন্দুতে যাওয়ার জন্য কার্টেসিয়ানে আমরা অবশ্যই কি মূল বিন্দু থেকে যাতায়াতটা শুরু করি। সো মূল বিন্দু থেকে এই দিকে আমরা এক্স মান, এবং এই বরাবর আমি কতটুকু যাচ্ছি? ওয়াই অংশটুকু। ইয়েস অর নো? তাহলে এক কথায় কি বলা যায় যে এক্স অক্ষ থেকে কোনো নির্দিষ্ট বিন্দুর দূরত্ব আসলে কি ওই বিন্দুটার কোটি এর মান না? এক্স অক্ষ থেকে কোনো নির্দিষ্ট বিন্দুর দূরত্ব আসলে কি কোটি এর মান, রাইট? তাহলে আমরা এক কথায় বলতে পারি এক্স অক্ষ থেকে কোনো নির্দিষ্ট বিন্দুর দূরত্ব ইজ ইকুয়ালস টু ওই বিন্দুর কোটি, ওই বিন্দুর কোটি। ঠিক আছে? সিমিলারলি আমরা যদি এখন ওয়াই অক্ষ থেকে কনসিডার করি, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। সো আমরা এখন একটা বিন্দু ধরলাম পি, সাপোজ। আচ্ছা, বাই দ্য ওয়ে এইটাও একটু বুঝে নেই, এখানে আমি আরেকটা বিন্দু লিখেছিলাম পি প্রাইম, সেটাও একটু বুঝে নেই। দূরত্ব কখনো কি ঋণাত্মক হয়? এটুকু তো বুঝাইছি। যেমন এই পি প্রাইম বিন্দুটাতে আমি পৌঁছাতে চাই, মূল বিন্দু থেকে পৌঁছাতে চাই, এই জায়গায় তো দুইটাই প্লাস ছিল, বাট এই জায়গায় মাইনাস মাইনাস আছে। তাহলে এই বিন্দুতে পৌঁছানোর জন্য আমি মাইনাস, আমাকে এখানে কি ডিসাইড করে? দিক। মাইনাস কি নির্ধারণ করছে? দিক। তাহলে আমরা মাইনাস এক্স অক্ষের দিকে গেলাম এবং তারপরে মাইনাস ওয়াই অক্ষের দিকে গেলাম। তাহলে এখনও যদি আমি প্রশ্নটা করি, এই যে এক্স অক্ষ থেকে আমাদের যে বিন্দু পি প্রাইম, সেই পি প্রাইম বিন্দুর দূরত্ব কত? ওয়াই। কেন ওয়াই? কেন মাইনাস না কেন? কারণ দূরত্ব কখনো কি হবে না? ঋণাত্মক হয় না।
তাহলে আমি যেটা বলেছি এক্স অক্ষ থেকে কোনো নির্দিষ্ট বিন্দুর দূরত্ব ওই বিন্দুর কোটি, এই কথাটা সত্য, তার সাথে সাথে এইটাও সত্য, ওই বিন্দুর কোটিতে যদি কোনো মাইনাস থাকে তার মডুলাস। ঠিক আছে, ওই বিন্দুর কোটিতে যদি কোনো মাইনাস থাকে তাহলে অবশ্যই কি মডুলাস। বুঝাতে পারছি? সিমিলারলি আমরা যদি এখন ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব মেজার করতে চাই, এই যে দূরত্বটা, এই দূরত্বটা যদি মেজার করতে চাই, তাহলে এই দূরত্বটা আসলে কি দূরত্ব? মূল বিন্দু থেকে এই পর্যন্ত আমার এক্স, তারপরে কি আমার ওয়াই, রাইট? তাহলে এই যে এক্স, এটা যদি আমি এক্স কমা ওয়াই বলি, তাহলে এই যে এক্স, সেই এক্সটাই কি আমার এখানে ওয়াই অক্ষ থেকে আমার টার্গেটের দূরত্ব। সিমিলারলি আমরা যদি এটা এইখানেও চিন্তা করি, যদি এইদিকেও চিন্তা করি, এদিকেও যদি চিন্তা করি, সো এখানে যদি আমরা পি প্রাইম হিসেবে এক্স প্রাইম ওয়াই প্রাইমকে নেই, সরি মাইনাস এক্স কমা মাইনাস ওয়াইকে নেই, এবং ওয়াই অক্ষ থেকে যদি আমরা এটা হিসাব করতে চাই, তাহলে এখানেও আমাদের দূরত্বটা অবশ্য কী হবে বলো? দূরত্বটা কী হবে? এক্স। এক্স কেন? কারণ দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, সো মাইনাস এক্সের মডুলাস, রাইট? তাহলে আমরা যদি এখন বলি কোনো ওয়াই অক্ষ থেকে কোনো নির্দিষ্ট বিন্দুর দূরত্ব ইজ ইকুয়ালস টু মডুলাস অফ ওই বিন্দুর ভুজ, মডুলাস অফ ওই বিন্দুর ভুজ। এই যে আলোচনাটা করলাম এটা সব এমসিকিউ এর জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাথ তো অবভিয়াসলি, বাট এমসিকিউতে এটা সবচেয়ে বেশি কাজে লাগবে, ফাস্টেস্ট ওয়েতে এমসিকিউ মিলানোর জন্য। ঠিক আছে, এবং এইটুকু আলোচনার মাধ্যমে আমাদের আসলে এই চ্যাপ্টারে আর কোনো কিছু বাকি নেই, মানে থিওরি শিখানো আর কোনো কিছু বাকি নাই। আমরা মোটামুটি থিওরি সব আলোচনা করে ফেলছি। আচ্ছা, তাহলে এখন আমরা অঙ্কতে চলে যাই। আমাদের অঙ্ক আমরা 8 থেকে শুরু করব। আমাদের এখান থেকে 6 বাকি আছে, 7-এর 2টা অঙ্ক বাকি আছে, এটা আমার মাথায় আছে, বাট আমরা 8-এ চলে যাই। আমার বইয়ের সাথে পেজ মিলবে না স্যার। আটে চলে যাই। 8-এর 1। আটের একে কি বলছে? কোনো বিন্দুর ভুজ 2 এবং 2,4 থেকে বিন্দুটির দূরত্ব 3 একক হলে এর কোটি নির্ণয় করো। প্রশ্ন আমার সাথে নাও মিলতে পারে, ম্যাক্সিমাম মিলে যাবে 99%, না মিলে গেলে বললো। এই জন্য আমি প্রশ্নগুলো ভালোভাবে পড়ি। কোনো বিন্দুর ভুজ বলছে কি 2, তাহলে এখানে কি কোটি বলছে? তাহলে কোটি ধরে নিব আমরা। কি আমরা বলেছি? আমরা ইন্টারমিডিয়েটে কি ব্যবহার করি? আলফা বিটা বেশি ব্যবহার করি, তাই না? সো আমাদের ভুজ আমরা বলে দিয়েছি কত? 2, প্রশ্নে বলা আসছে। তাহলে কোটি কি ধরে নিব? বিটা, কারণ ভুজ আমরা সাধারণত আলফা ধরি, তাহলে কোটি ধরব কি? বিটা। আচ্ছা, এবং 2,4 এটা হচ্ছে প্রদত্ত বিন্দু। এটা কি? প্রদত্ত বিন্দু। সো প্রদত্ত বিন্দু এবং এই টার্গেটেড নির্ণয় বিন্দু, এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 3 একক হলে আমাদের নির্ণয় বিন্দুটির কোটি নির্ণয় করতে হবে, রাইট অর রং? সো আমরা লিখি, ধরি বা মনে করি, ফার্স্টে দেয়া আছে, লিখি প্রদত্ত বিন্দু এ 2,4 এটা হচ্ছে প্রদত্ত বিন্দু। হ্যাঁ, 1 নম্বর, সরি 1 নম্বর। এবং নির্ণেয় বিন্দুর কোটি, সরি ভুজ দেয়া আছে হচ্ছে 2, ধরি নির্ণেয় বিন্দুর কোটি ইজ ইকুয়ালস টু বিটা। সো নির্ণেয় বিন্দুটা ধরে নেই বি 2, বিটা। সো এখন আমাদের কাছে কি বলছে? কি দেওয়া আছে? এ বি এর দূরত্ব দেওয়া আছে কিনা, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কিনা, 3 একক, রাইট? তাহলে এখন আমরা বলতে পারি প্রশ্ন মতে এ বি ইজ ইকুয়ালস টু 3।
বি দ্বারা বি বিন্দু। এখন আমরা এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করি। তাহলে 2 - 2 এ বি এর মধ্যবর্তী দূরত্ব 2 - 2 হোল স্কোয়ার প্লাস বিটা -4 হোল স্কোয়ার উপরে রুট ইজ ইকুয়ালস টু 3। তো একপাশে যেহেতু রুট আছে সো আমরা বর্গ করব, বর্গ করলে এটা 0 আর এটা কি চলে আসে বিটা -4 হোল স্কোয়ার, এই পাশে চলে আসে কত 3 স্কোয়ার। হ্যাঁ কি না? উভয় পক্ষে বর্গমূল করব, বিটা -4 ইজ ইকুয়ালস টু 3। তাহলে সুতরাং বিটা ইজ ইকুয়ালস টু 7। সুতরাং নির্ণেয় বিন্দু বি 2,7। রাইট, খুবই সহজ। 8-এর 2 নম্বর সিমিলার কোশ্চেন। 8-এর 2 নম্বর কি বলা আছে? অঙ্ক আমার সাথে সাথে শেষ হইতে হবে, আমার সাথে সাথে শুরু করতে হবে, কারণ একটা অঙ্কের পরে আপনাকে আমি 1 মিনিটও টাইম দিতে পারবো না পরবর্তী অঙ্কের জন্য। আচ্ছা, 8-এর 2 নম্বরে কি বলা আছে? একটা বিন্দুর কোটি দেওয়া আছে, ভুজ দেওয়া নাই, তাহলে ভুজ আমরা ধরে নিব আলফা। এবং আরেকটা বিন্দু দেওয়া আছে কত 5,3, এটা আমার প্রদত্ত বিন্দু। এদের মধ্যবর্তী দূরত্ব কত 4 হলে বিন্দুটির ভুজ নির্ণয় করো। বলো সহজ কিনা? এটা আমরা শর্টকাটে করি। এ হচ্ছে আমাদের প্রদত্ত বিন্দু হচ্ছে 5,3 আর বি যেটা নির্ণয় বিন্দু সেটা হচ্ছে আলফা, 3। ইয়েস অর নো? প্রশ্ন মতে এ বি, এগুলো ডিটেইলসে নোট করবেন, ডিটেইলসে। প্রশ্ন মতে এ বি সমান সমান দেয়া আছে কত 4। তাহলে এ বি এর দূরত্বটা আমরা আলফা -5 হোল স্কোয়ার প্লাস 3 - 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 উপরে রুট। সো এখানে আলফা -5 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 স্কোয়ার। উভয় পক্ষকে বর্গ করলাম এবং বর্গমূল করলাম, তাহলে আলফার মান কত চলে আসে 9। সুতরাং বি বিন্দু, নির্ণয় বি বিন্দুর মান হচ্ছে 9,3। ডান। 8-এর 3 নম্বরটা পরীক্ষায় সব থেকে বেশি আসছে। 8-এর 3 নম্বরটা বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে। 8-এর 3 নম্বর কি বলছে? একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ। তার মানে ভুজও দেয়া নাই, কোটিও দেয়া নাই, শুধু তাদের মধ্যে একটা কানেকশন দেওয়া আছে। একটি বিন্দুর কোটি তার ভুজের দ্বিগুণ। তাহলে ভুজের দ্বিগুণ যদি হয় তাহলে ভুজকে ধরবো আলফা আর কোটিকে কি ধরবো 2 আলফা। লজিকটা বুঝে বলি তাহলে। এবং আমাদের প্রদত্ত বিন্দু কি দেওয়া আছে 4,3। তাহলে আমরা লিখি প্রদত্ত বিন্দু এ 4,3 নির্ণয় বিন্দুর ধরি নির্ণেয় বিন্দুর ভুজ ইকুয়ালস টু আলফা। সুতরাং নির্ণেয় বিন্দুর কোটি ইকুয়ালস টু 2 আলফা। সুতরাং নির্ণেয় বিন্দুটি বি আলফা, 2 আলফা। ঠিক আছে? ভুজ কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ। ওকে, এরপরে কি বলছে? এদের মধ্যবর্তী দূরত্ব কত √10। তাহলে প্রশ্ন মতে এ বি ইজ ইকুয়ালস টু √10। তাহলে আলফা -4 হোল স্কোয়ার প্লাস 2 আলফা -3 হোল স্কোয়ার ইকুয়ালস টু √10। এটার উপরে রুট, বাম পাশে রুট। তাহলে উভয় পাশে বর্গ করলে আলফা -4 হোল স্কোয়ার প্লাস 2 আলফা -3 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 10। এখন এটাকে ভাঙবো। আলফা স্কোয়ার -8 আলফা প্লাস 16 প্লাস 4 আলফা স্কোয়ার -12 আলফা প্লাস 9 -10 একবারে পক্ষান্তর করে নিয়ে আসছি। আচ্ছা, তাহলে এখানে কি থাকে 5 আলফা স্কোয়ার -20 আলফা, আর এখানে কত থাকে 6 আর 9 হচ্ছে কত 15 ইকুয়ালস টু 0। তাহলে এখানে 5 কমন যায়, তাহলে 5 কমন নিয়ে আগে ভ্যানিশ করে নিই।
তাহলে 5 যদি আমরা কমন নেই, আলফা স্কোয়ার মাইনাস 4 আলফা প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আলফা 5টা চলে যাবে পরবর্তী লাইন। তাহলে ইকুয়ালস টু আমাদের রইল আলফা স্কোয়ার মাইনাস 4 আলফা প্লাস 3 ইকুয়ালস টু 0। সো মিডল টার্ম আলফা স্কোয়ার মাইনাস 3 আলফা মাইনাস আলফা প্লাস 3 ইকুয়ালস টু 0। সো আলফা কমন নিলে আলফা মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে আলফা মাইনাস 3 ইকুয়ালস টু 0। সো আলফা মাইনাস 3 আলফা মাইনাস 1 ইকুয়ালস টু 0। সো একবারে আমরা লিখে দিতে পারি, সুতরাং আলফা ইজ ইকুয়ালস টু 1,3। আলফা ইজ ইকুয়ালস টু 1,3। তাহলে আমাদের এটা কি বের হইল? ভুজ, তাই না? তাহলে আমরা এখন লিখতে পারি ভুজ আলফা ইজ ইকুয়ালস টু 1 হলে কোটি 2 আলফা ইজ ইকুয়ালস টু 2 বা 2 ইন্টু 1 ইজ ইকুয়ালস টু 2। ভুজ আলফা ইজ ইকুয়ালস টু 3 হলে কোটি 2 আলফা ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 3 ইজ ইকুয়ালস টু 6। তাহলে আমাদের যে নির্ণয় বিন্দু বি, সেই নির্ণয় বিন্দুটি অবশ্যই এটার সাথে এটা মিলায় নিতে হবে, অর্থাৎ 1 হলে ভুজ, কোটি হবে 2 এবং ভুজ 3 হলে কোটি হবে 6। ঠিক আছে, ওকে। 8 শেষ। 9 নাম্বার। 9 নম্বরে কি বলছে? যদি XY বিন্দু থেকে 3,5 এবং -6, -9 বিন্দু দুটির দূরত্ব সমান হয়, তাহলে প্রমাণ করো যে এত। তাহলে XY বিন্দু থেকে এই দুইটা বিন্দুর দূরত্বগুলো কি সমান? XY বিন্দু থেকে এই দুইটা বিন্দুর দূরত্ব কি পরস্পর সমান? তাহলে দুইটা প্রদত্ত বিন্দুর ক্ষেত্রেই XYটা কমন। তো এইটাকে আমি ধরি P। আর যে প্রদত্ত দুইটা বিন্দু আছে তাদেরকে আমি নাম দেই A আর B। নাম তো দিতেই হবে, না হলে তো অঙ্ক করতে পারবো না। তাহলে এখন প্রশ্ন মতে আমরা কি বলতে পারি? PA ইজ ইকুয়ালস টু PB। যেহেতু P বিন্দু থেকে A বিন্দুর দূরত্ব সমান, P বিন্দু থেকে B বিন্দুর দূরত্ব, তাহলে অবশ্যই কি বলতে হবে? PA ইজ ইকুয়ালস টু, বুঝতে পারছি, সহজ। ওকে। নাম্বার 9। 9-এর 1 মনে করি আমাদের কি বের করতে বলছে? সমীকরণ। তাই আমরা এখানে বিন্দুর কথা, মানে নির্ণয় বিন্দুর কথাটা লিখব না। মনে করি প্রদত্ত একটি বিন্দু, প্রদত্ত বিন্দু তিনটি যথাক্রমে P x, y, A হচ্ছে 3,5 এবং B হচ্ছে -6, -9। প্রশ্ন মতে PA ইজ ইকুয়ালস টু PB। এখন PA এর দূরত্বটা হবে x - 3 হোল স্কোয়ার প্লাস y - 5 হোল স্কোয়ার তার উপরে রুট। PB এর দূরত্বটা হবে x + 6 হোল স্কোয়ার প্লাস y + 9 হোল স্কোয়ার উপরে রুট। উভয় পক্ষকে বর্গ করলে রুটটা চলে যাবে, তাহলে এখানে আসবে x - 3 হোল স্কোয়ার প্লাস y - 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু x + 6 হোল স্কোয়ার প্লাস y + 9 হোল স্কোয়ার। এখন ভাঙবো সূত্রগুলোকে। সো x² - 6x প্লাস 9, y² - 10y প্লাস 25 ইকুয়ালস টু x² + 12x প্লাস 36, y² প্লাস 18y প্লাস 81। সবগুলোকে পক্ষান্তর করে একপাশে নিয়ে আসবো। x² প্লাস y² মাইনাস 6x মাইনাস 10y 25 আর 9 যোগ করে আমরা পাচ্ছি 34। রিঅ্যারেঞ্জ করলাম একবারে এবং পক্ষান্তর করছি। -x² মাইনাস y² মাইনাস 12x
মাইনাস 18y, 81 আর 36কে যোগ করো তো, 81 প্লাস 36 কত আসে? 117 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমাদের কাটাকাটি যাচ্ছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটাকাটি যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটাকাটি যাচ্ছে এবং আমরা এখানে কি পাচ্ছি? মাইনাস 18x মাইনাস 28y, আর এখান থেকে আমরা কি পাচ্ছি? 34, আর এখানে পাচ্ছি কত? 117। তাহলে এটাকে বিয়োগ দাও, 83 ইকুয়ালস টু 0। সুতরাং আমরা যদি মাইনাসটাকে কমন নিয়ে বাদ দিয়ে দিই তাহলে 18x 28y প্লাস 83 ইজ ইকুয়ালস টু 0। এইটাই কি আমাকে দেখাতে বলছে না? এটাই আমাদেরকে দেখাতে বলছে, প্রমাণ করতে বলছে। সো প্রুভড। ওকে, এরপর নয়ের 1 নম্বরটা শেষ। 9-এর 2 নম্বর সিমিলার কোশ্চেন। এক্স ওয়াই বিন্দু দুটি বা বিন্দুটি প্রদত্ত যে দুইটা বিন্দু আছে থেকে সমদূরবর্তী হলে প্রমাণ করো বি এক্স ইজ ইকুয়ালস টু এ ওয়াই। এখানে কী দেওয়া আছে? কি বলে, রাশি দিয়ে বিন্দু দুইটাকে রিপ্লেস করা, তাই না? তাহলে অ্যান্সারও ডেফিনেটলি রাশি দিয়েই আসবে, নাম্বার আসবে না। সো এটা কি করতে পারবো ইমিডিয়েট পরেরটা। আচ্ছা, 3 নম্বরে 9-এর 3 নম্বরে কী বলছে? এক্স অক্ষের উপরে অবস্থিত পি বিন্দু থেকে 0,2 এবং 6,4 বিন্দুদ্বয় সমদূরবর্তী হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর। এখন একটা থিওরি শিখে রাখি, এটা আমরা আগেও আলোচনা করেছি বা আগেও শিখে আসছো। আমরা কি জানি যে এক্স অক্ষের উপরে অবস্থিত যে কোনো বিন্দু যেদিকেই হোক না কেন, এক্স অক্ষের উপরে অবস্থিত যে কোনো বিন্দু যেদিকেই হোক না কেন, সেখানে আমার ওয়াই এর মান কত হবে? 0। এটা কি এক্স অক্ষের একটা ইউনিক আইডেন্টিটি না, যে এক্স অক্ষের যে কোনো বিন্দু, উপরে যে কোনো বিন্দু অলওয়েজ কী হবে? কোটি এর মান কত? তাহলে কোনো বিন্দু যদি বলে এক্স অক্ষের উপর অবস্থিত, তার কোটি এর মান 0 আমি নিঃসন্দেহে ধরতে পারি। সিমিলারলি আমরা যদি বলি ওয়াই অক্ষের উপরে অবস্থিত কোনো বিন্দু, ওয়াই অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু, ডেফিনেটলি তার ভুজের মান কত? 0। ডেফিনেটলি তার ভুজের মান হচ্ছে 0। সো আমাকে যদি বলা হয় যে কোনো একটা বিন্দু ওয়াই অক্ষের উপরে অবস্থিত, তাহলে অটোমেটিকলি ভুজ ইজ ইকুয়াল টু আমরা 0 লিখে দিব। তো এটাকেই থিওরি আকারে লিখো, এটাকেই থিওরি আকারে লিখো। এক্স অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটি কমা ওয়াই ইজ ইকুয়ালস টু 0। ওয়াই অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর ভুজ এক্স ইজ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এটা দিয়ে আমরা এখন 9-এর 3 নম্বর অঙ্ক করতে পারবো। 9-এর 3 নম্বর অঙ্ক করতে পারবো। নয়ের 3 নম্বরে কি লেখা আছে? একটি এক্স অক্ষের উপরে অবস্থিত একটি বিন্দু পি থেকে, এক্স অক্ষের উপরে অবস্থিত একটি বিন্দু পি থেকে, তাহলে আমরা লিখতে পারি 9-এর 3 নম্বর, এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দুর কোটি সমান সমান 0। ধরি পি বিন্দুর ভুজ ইকুয়ালস টু আলফা, পি বিন্দুর ভুজ ইকুয়ালস টু আলফা। আচ্ছা,
এখন বলছে এই পি বিন্দু থেকে, তাহলে পি বিন্দুটি কি দাঁড়ালো, পি বিন্দুটির স্থানাঙ্কটা কি দাঁড়ালো, পি বিন্দু স্থানাঙ্ক কি দাঁড়ালো, পি বিন্দুটি স্থানাঙ্ক। ওকে, এখন একটা জিনিস বলি, স্থানাঙ্ককে আমরা অবশ্যই ইকুইভ্যালেন্ট চিহ্ন দ্বারা প্রকাশ করি। স্থানাঙ্ককে অবশ্যই আমরা ইকুইভ্যালেন্ট চিহ্ন দ্বারা প্রকাশ করি কোনো একটা বিন্দুর স্থানাঙ্ককে। আগে এটা 9 10-এ করো নাই, বাট এখন করতে হবে, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আমার পি বিন্দু। এখন কি বলছে, এই পি বিন্দু থেকে 0,2 এটাকে আমি ধরবো এ, 6,4 এটাকে আমি কি ধরবো, বি। এই দুইটা বিন্দুকে দূরত্ব সমান, তার মানে আবার সেই ওই পি এ ইজ ইকুয়ালস টু পিবি না? লজিক কি একই না, একই কি না? পি এ ইজ ইকুয়ালস টু পিবি। তাহলে প্রদত্ত বিন্দু দুটি যথাক্রমে এ হচ্ছে 0,2, বি হচ্ছে 6,4। তাহলে আবার প্রশ্ন মতে পি এ ইজ ইকুয়ালস টু পিবি, সো আলফা মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 2 হোল স্কোয়ার উপরে রুট আলফা মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 4 হোল স্কোয়ার উপরে রুট। সেখান থেকে আমরা আলফা স্কোয়ার প্লাস 4 উপরে রুটটাকে আমরা অলরেডি ভ্যানিশ করে দিতে পারি, কারণ উভয় পক্ষে রুট রয়েছে, সো বর্গ করে ফেলবো আমরা। এবং এখানে আমরা আলফা মাইনাস 6 হোল স্কোয়ার, আর এখানে আমরা পাচ্ছি 16, ঠিক আছে? সো আমরা এটাকে ভাঙবো, আলফা স্কোয়ার প্লাস 4 এখানে থাকবে, আর এখানে আলফা স্কোয়ার মাইনাস 12 আলফা প্লাস 36 প্লাস 16। ক্যালকুলেটর নাও, পক্ষান্তর করব আমরা। আলফা স্কোয়ার মাইনাস 12 আলফা প্লাস 5 মাইনাস আলফা স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আলফা স্কোয়ার কাটাকাটি গেলে আমাদের কি থাকে, মাইনাস 12 আলফা প্লাস 48 ইকুয়ালস টু 0, তথা 12 আলফা ইকুয়ালস টু 48। সুতরাং আলফা ইজ ইকুয়ালস টু 48/12 ইজ ইকুয়ালস টু 4। তাহলে সুতরাং নির্ণেয় বিন্দু বলছে আমাদের পি, সুতরাং নির্ণেয় পি বিন্দু স্থানাঙ্ক 4,0। এটা ছিল 9। নাও 9-এর মতো অঙ্ক বা 8 আর 9-এর মতো অঙ্ক আমাদের একটা উদাহরণে আছে। খেয়াল করি, উদাহরণ 7 পর্যন্ত আমরা বলেছিলাম আমাদের শেষ। উদাহরণ 7 পর্যন্ত আমরা বলেছিলাম আমাদের শেষ, ঠিক আছে? আচ্ছা, এখন উদাহরণ 8 নাম্বার। উদাহরণ 8, ওয়াই অক্ষ ও এত থেকে এত বিন্দুর দূরত্ব সমান হলে এ এর মান নির্ণয় করো। তাহলে ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব মানে কি, ওই বিন্দুর কি ভুজ না? ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব মানে কি, ওই বিন্দুর। তাহলে প্রশ্নে দেখো লেখা আছে ওয়াই অক্ষ থেকে a,6 বিন্দুর দূরত্ব হচ্ছে মডুলাস অফ বিন্দুটির ভুজ, তার মানে মডুলাস অফ এ, আছে কি না? এবং আবার -4, -6 থেকে a,6 বিন্দুর দূরত্ব নির্ণয় করছে, এবং প্রশ্নমতে এই দুইটা দূরত্ব পরস্পর কি সমান, ঠিক আছে? এবং সে তারপরে বর্গ করছে, অঙ্ক এর মান বের হয়ে গেছে। রাইট অর রং? আচ্ছা, উদাহরণ 9 নাম্বার। এবিসি সমবাহু ত্রিভুজের এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এত এবং এত। এবি বাহুর যে পাশে মূল বিন্দু তার বিপরীত পাশে সি বিন্দু অবস্থিত, সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এখন দেখো কি বলছে, এ বিন্দু আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, রাইট? এবং ত্রিভুজটা কেমন, ত্রিভুজটা কেমন? সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এখানে তো উত্তর দেয়াই আছে, এটা তার আমি করাবো না, জাস্ট বুঝাই দিই। তাহলে বলো
যেহেতু সমবাহু তার মানে এ বি ইজ ইকুয়ালস টু বিসি ইজ ইকুয়ালস টু সিএ, এই সম্পর্কটা তো সত্য। এ বি এর সাথে বিসি আর বিসি এর সাথে এসি, এইটুকু নিলেই আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে যাবে, এটুকু সত্য। কিন্তু সি বিন্দুর স্থানাঙ্কটা দেখো, লাস্টে যেয়ে দেখো সি বিন্দুর স্থানাঙ্কটা কিসে আসে, প্লাস মাইনাসে আসে। দেখো সি বিন্দুর স্থানাঙ্কটা কিসে আসে, ফার্স্ট অফ অল প্লাস মাইনাসে আসে। কিন্তু কি বলছে, মূল বিন্দু যে পাশে তার বিপরীত পাশে অবস্থিত, মূল বিন্দু যে পাশে তার, তাহলে মূল বিন্দু এই জায়গায়, ওকে, এ বি বিন্দু এই জায়গায়, রাইট। সি বিন্দুটা হতে পারে এই জায়গায়, হতে পারে এই জায়গায়, দুই জায়গায় তো হতে পারে। কিন্তু মূল বিন্দু যে পাশে তার বিপরীত পাশে থাকতে হবে, মূল বিন্দু যে পাশে তার বিপরীত পাশে থাকতে হবে। তাহলে এটা কেমন চতুর্ভাগ, প্রথম। তাহলে প্লাস মাইনাস যদি আসে মান, আমরা কি প্লাস নিব না মাইনাস নিব, প্লাস নিব। তাহলে অবশ্যই আমার প্লাস মানটাকে নিব, বাট অ্যান্সারে আমাকে প্লাস মাইনাস পর্যন্ত তো দেখাতেই হবে। বুঝছি শর্ত কোনটা, এই যে এ বি ইজ ইকুয়ালস টু বিসি আর বিসি ইজ ইকুয়ালস টু সি। দেখো অ্যান্সার দেখো, এ বি বের করছে, বিসি বের করছে, সি এ বের করছে, বিসি এর সাথে সি এ দেখাইছে, আবার এ বি এর সাথে সি এ সমান দেখাইছে, দেখায় এক্সের মান বের করছে, সেই এক্সের মানটা প্লাস মাইনাসে আসছে। শর্ত মতো যেহেতু মূলবিন্দুর এক পাশে অবস্থিত, তাই বিপরীত পাশে অবস্থিত, তাই এখানে প্লাস মানটাকে নেওয়া হয়েছে। বুঝতে পারছি? তাহলে আজকের আলোচনায় আমরা উদাহরণ 8 আর উদাহরণ 9 কমপ্লিট, রাইট। এখন আসো উদাহরণ 10 নম্বর, এটা রুয়েট এক্সামে আসছে। যে বর্গের একটি কর্ণের প্রান্তবিন্দু দুইটির স্থানাঙ্ক 6,3 এবং -2,-3, পুরো কোশ্চেন করেই দেওয়া আছে। একটা বর্গের কর্ণ, তাহলে বর্গ কেমন দেখতে, এই যে বর্গ, তাহলে এই বর্গের যে কোনো একটা কর্ণ ধরবো, কর্ণের এটা ধরো এ বি সি ডি, তাহলে এ বিন্দু আর সি বিন্দু দেওয়া আছে, তুমি বি বিন্দু ডি বিন্দু ধরেও করো, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওই বর্গের ক্ষেত্রফল অপর দুইটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ওই বর্গে কি নির্ণয় করতে বলছে, ক্ষেত্রফল এবং অপর দুইটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এখন প্রশ্ন হচ্ছে, আমার কাছে যদি আর একটা বিন্দু থাকতো তাহলেই তো আমি আমার বাহুর দৈর্ঘ্য বের করে ফেলতে পারতাম, পারতাম কিনা, বাহুর দৈর্ঘ্য বের করে ফেলতে পারতাম, তাহলে আমি এর ক্ষেত্রফলও বের করতে পারতাম, এর কর্ণের দৈর্ঘ্য বের করতে পারতাম, এই বিন্দুটা জানা থাকলে এই বিন্দুর স্থানাঙ্কও বের করতে পারতাম, রাইট। কিন্তু এখানে দুইটাই আননোন, এখানে কি দুইটাই আননোন। তাহলে দেখো তারা কিভাবে সলভ করছে। বাহু মনে করি একটি বর্গের 4টি শীর্ষ, এ বি সি ডি, বইয়ের দিকে তাকাও, এ বি সি ডি। এখানে এ বিন্দু দেওয়া আছে, সি বিন্দু দেওয়া আছে, কারণ এটা বর্গের কর্ণ। বি বিন্দু এবং ডি বিন্দু দেওয়া নাই। আচ্ছা, ভালো কথা, বর্গের বাহুর দৈর্ঘ্য কত ধরছে, এ একক। এখন সমকোণী ত্রিভুজের থিওরি এখানে কাজে লাগাইছে। সমকোণী ত্রিভুজের থিওরি কাজে লাগিয়ে যে কোনো একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবিসি, অথবা তুমি এখানে এসিডি ধরলেও একই জিনিস আসবে। এখান থেকে এ স্কোয়ারের মান কত আসছে, এ স্কোয়ারের মান কত আসছে 20, সরি এ স্কোয়ারের মান আসছে কত 50, এ স্কোয়ারের মান আসছে 50। এখন এ কি, এ তো আমার এই যে এ কি, বর্গের বাহু, তাহলে এর বর্গ, এই এ এর উপরে বর্গ মানে কি, বর্গের ক্ষেত্রফল। তাহলে দেখো আমার বর্গের ক্ষেত্রফল বের হয়েছে কিনা। তার জন্য আমাকে কি করতে হয়েছে, এই যে এ সি এর দৈর্ঘ্যের মান বের করতে হয়েছে, এ সি এর দৈর্ঘ্যের মান বের করতে হয়েছে। বুঝতে পারছি, বুঝতে পারছি। আমার এ আর সি বিন্দু দেওয়া আছে, তো এ সি এর দৈর্ঘ্য তো বের করতেই পারবো। তারপরে পিথাগোরাস অ্যাপ্লাই করে আমরা এটা বের করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কি করছে, যেহেতু এটা বর্গক্ষেত্র, যেহেতু এটা কি বর্গক্ষেত্র, 4 বাহুর মান পরস্পর সমান, 4 বাহুর মান পরস্পর সমান। তাহলে দেখো এ বি আর বিসি, এই যে এ বি, এ বিন্দু তো আছে আমাদের কাছে, বি বিন্দু নাই, সি বিন্দু আছে আমাদের কাছে, বি বিন্দু নাই, ইয়েস অর নো। তাহলে আমি যদি এখন বলি এ বি সমান বিসি, বলো বি বিন্দু বের হয়ে যাবে না, ইয়েস অর নো। আচ্ছা, আবার এ বিন্দু আছে, ডি বিন্দু নাই, সি বিন্দু আছে, ডি বিন্দু নাই, তাহলে আমরা যদি বলি এ ডি ইজ ইকুয়ালস টু সিডি, বলো ডি বিন্দু বের হয়ে যাবে না। বুঝতে পারছি, এখানে করে দেয়া আছে পুরা প্রসেসটা, পুরা প্রসেস করে দেয়া আছে। অঙ্কের সাইজ বড় এবং এটা অ্যাডমিশন টেস্টে 10 মার্কসের কোশ্চেন। বুঝতে পারতেছি, সহজ, সাইজ বড়, ধৈর্য সহকারে করতে হবে। তাহলে উদাহরণ 8 থেকে উদাহরণ 10 পর্যন্ত শেষ আমাদের খাতায় লিখি। উদাহরণ 8 থেকে উদাহরণ 10 আমরা বুঝে ফেলছি, লিখছি। অবশ্যই যেদিন যে কয়টা অঙ্ক করাবো, যে থিওরি পড়াবো, নোটটা সেই সিকোয়েন্সে হবে। নোট এমন না অনুশীলনী সবগুলো অঙ্ক এক সিরিয়ালে, উদাহরণের সবগুলো অঙ্ক এক সিরিয়ালে, না। আমি টপিক ধরে করাই, তোমার নোটও টপিক ধরে করতে হবে। কথা কি বোঝাতে পারছি? ফাইন। 10 নম্বর,
10-এর 1 পি বিন্দু থেকে এ এবং এ বি সি তিনটা বিন্দুর দূরত্ব সমান হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাইলে আমার পি বিন্দুর স্থানাঙ্ক যদি ধরি আমি আলফা বিটা, পি বিন্দুর স্থানাঙ্ক যদি ধরি কি আলফা বিটা, তাহলে আমার এখানে কি আসবে পি এ ইজ ইকুয়ালস টু পি বি ইজ ইকুয়ালস টু পি সি। তাহলে পি এ ইজ ইকুয়ালস টু পিবি ধরে একটা পার্ট করব, আর পিবি ইজ ইকুয়ালস টু পিসি ধরে আরেকটা পার্ট করব। বুঝতে পারছি এই যে এই এ বি বিসি সি এ, তাহলে ওখানে কি পাবো পি এ পিবি পিসি। ঠিক আছে, ওকে। এখন এটা তোমরা করে দিতে পারবে। এখন এই অঙ্কটা করে দাও, পি এ ইজ ইকুয়ালস টু পিবি ইজ ইকুয়ালস টু পিসি, এই অঙ্কটা করে দাও। তারপরে আমি 10-এর 2 নম্বর অঙ্কটাতে যাই। এখন 10-এর 1 শেষ, আমাদের 10-এর 2 আর 3 করে দিচ্ছি। এই দুইটাও সেম অঙ্ক। ফার্স্ট অফ অল একটা সমবাহু ত্রিভুজের দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, অপর শীর্ষের স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। সো আমরা জানি একটা সমবাহু ত্রিভুজ মানেই হচ্ছে 3 বাহু পরস্পর সমান। সো এ বিন্দু, এটাকে আমরা ধরে নিচ্ছি এখানে 0,-4। বি বিন্দু, এটাকে আমরা এখানে দেয়া আছে 0,4, এবং সি বিন্দু এটার স্থানাঙ্ক আলফা কমা বিটা, এটা আমরা লিখে নিলাম। সো 10-এর 2 নম্বর, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের এখানে এবিসি কথাটা লিখে নেই। এবিসি সমবাহু ত্রিভুজের প্রদত্ত দুটি বিন্দু এ 0,-4 এবং বি 0,4 ধরি তৃতীয় বিন্দুটি সি আলফা কমা বিটা। প্রশ্ন মতে যেহেতু সমবাহু ত্রিভুজের বাহুগুলো সমান, তাহলে এ বি ইজ ইকুয়ালস টু বিসি। সো এ বি 0-0 হোল স্কোয়ার প্লাস 4+4 হোল স্কোয়ার উপরে রুট ইজ ইকুয়ালস টু বিসি, এর মান α-0 হোল স্কোয়ার প্লাস β-4 হোল স্কোয়ার উপরে রুট। সো এখান থেকে আমরা পাচ্ছি 8 স্কোয়ার, এখান থেকে আমরা পাচ্ছি আলফা স্কোয়ার প্লাস β-4 হোল স্কোয়ার, আমরা উভয় পক্ষে বর্গ করে ফেলছি। দেন আমরা এখানে 64, এখানে আলফা স্কোয়ার, এখানে বিটা স্কোয়ার মাইনাস এখানে 4 8 বিটা এ বি বিসি, হ্যাঁ 8 বিটা প্লাস 16, পক্ষান্তর করব আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস 8 বিটা প্লাস 16 মাইনাস 64 ইজ ইকুয়ালস টু 0। সুতরাং আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস 8 বিটা এবং এখানে আমাদের থাকে 48 ইজ ইকুয়ালস টু 0। সো এ বি ইজ ইকুয়ালস টু বিসি দিয়ে আমরা একটা সমীকরণ পাবো। আবার আমরা এ বি ইজ ইকুয়ালস টু এসি লিখব। সো সেম এখানেও আমরা পাচ্ছি 0-0 হোল স্কোয়ার প্লাস 4+4 হোল স্কোয়ার উপরে রুট ইজ ইকুয়ালস টু, এখানে এসি নির্ণয় করার জন্য আমাদের α-0 হোল স্কোয়ার প্লাস β+4 হোল স্কোয়ার রুট, উভয় পক্ষকে বর্গ করলে রুটটা উঠে যাবে। এখানে আমাদের 8 স্কোয়ার এবং এখানে আমাদের আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 8 বিটা প্লাস 16। সো এখানেও যদি আমরা পক্ষান্তর করি তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 8 বিটা প্লাস 16 মাইনাস 64 ইজ ইকুয়ালস টু 0। সো এখানে আমাদের আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 8 বিটা মাইনাস 48 ইকুয়ালস টু 0। দিস ইজ আওয়ার ইকুয়েশন 1 অ্যান্ড দিস ইজ ইকুয়েশন 2। এখন 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ আমরা বিয়োগ দিব।
বিয়োগ দিলে তো এটা 0 হয়ে যায়। -48 বিটা মাইনাস এটা কি বাই এনি চান্স অ্যান্সার 0 আছে? হ্যাঁ 0 আছে, সমস্যা নেই। সো 1 নং সমীকরণ থেকে আমরা 2 নং সমীকরণ বিয়োগ করছি। সো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস 8 বিটা মাইনাস 48 ইকুয়ালস টু 0। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 8 বিটা মাইনাস 48 ইকুয়ালস টু 0। মাইনাস করলে চিহ্নগুলো চেঞ্জ হবে। সো এখন আমাদের থেকে যাচ্ছে মাইনাস 16 বিটা, আর বাকি সব কিছু কাটাকাটি হয়ে গেছে। তাহলে আমরা বিটা ইজ ইকুয়ালস টু আমাদের কাছে চলে আসে 0। এখন 1 নং সমীকরণে বিটা এর মান আমরা 0 বসিয়ে পাই। তাহলে আলফা স্কোয়ার প্লাস 0 মাইনাস 8 ইন্টু 0 মাইনাস 48 ইকুয়ালস টু 0। সো আলটিমেটলি আলফা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 48। সো ক্যালকুলেটরে যদি বসাও তাহলে আলফার মান আসবে প্লাস মাইনাস 48। ক্যালকুলেটরে বসাও তাহলে অমূল্যদের রেজাল্ট আসবে 4√3। তাহলে এটা আসবে 4√3। তাহলে আমাদের তৃতীয় বিন্দুটি, সুতরাং ত্রিভুজের অপর বিন্দু, ত্রিভুজের অপর বা তৃতীয় বিন্দু স্থানাঙ্ক ইকুইভ্যালেন্ট প্লাস মাইনাস 4√3, 0 প্লাস মাইনাস 4√3, 0। ঠিক আছে। আচ্ছা 10-এর 3। 10-এর 3 প্রশ্ন বলছে একটি ত্রিভুজের 3টা শীর্ষ দেয়া আছে, ত্রিভুজের পরিকেন্দ্র এবং পরিব্যাস নির্ণয় করো। তাহলে এখন আগে বোঝো পরিকেন্দ্র জিনিসটা কি। এটা করে আসছো 9-10-এ, বাট চিত্র এঁকে আসছো, জ্যামিতিতে এটার চিত্র এঁকে আসছো, পরিবৃত্তের চিত্র এঁকে আসছো, রাইট? সো পরিবৃত্তের যে কেন্দ্র সেটাই কি হবে? পরিকেন্দ্র। ওকে ফাইন। তো যেহেতু পরিবৃত্তের চিত্র এঁকে আসছো তাহলে কিছু জিনিস জানার কথা, যে আমরা যদি যে কোনো র্যান্ডম ত্রিভুজ সমবাহু সমদ্বিবাহু, ননসেন্সের একটা সীমা থাকে। কার ফোন বাজে? এ বি সি, ABC 3টা বিন্দু, ঠিক আছে। আচ্ছা তাহলে পরিকেন্দ্র কী জিনিস? আমরা যদি এই ত্রিভুজের যে কোণ, সেই কোণকে যদি দ্বিখণ্ডিত করি, এই কোণকে যদি দ্বিখণ্ডিত করি এবং এই কোণকে যদি দ্বিখণ্ডিত করি, যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটা হচ্ছে আমাদের পরিকেন্দ্র। এবং এই বিন্দু থেকে আমাদের, এই পরিকেন্দ্রের বিন্দু থেকে আমাদের শীর্ষ বিন্দুত্রয়ের দূরত্ব সমান, অর্থাৎ OA ইজ ইকুয়ালস টু OB ইজ ইকুয়ালস টু OC। কেন? কারণ ও বিন্দুকে কেন্দ্র ধরে OA, OB, OC যে কোনো একটা ব্যাসার্ধের সমান মান নিয়ে আমরা পরিবৃত্ত অঙ্কন করে আসছি, রাইট? পরিবৃত্ত অঙ্কন করে আসছি। আমাদের কাছে দুইটা জিনিস জানতে চেয়েছে যে ত্রিভুজের পরিকেন্দ্রটা কত, অর্থাৎ ও বিন্দুর স্থানাঙ্কটা কত। ABC 3টাই দেওয়া আছে। তাহলে এখানে আমরা আলফা বিটা ধরবো ও বিন্দুকে, এবং আমাদের কাছে জানতে চেয়েছে কি ব্যাস কত। আমি যদি এখন ও বিন্দুটা জানি তাহলে OA নির্ণয় করতে পারবো। OA নির্ণয় করতে পারা মানে কি? পরিবৃত্তের ব্যাসার্ধ বের হওয়া। তো পরিবৃত্তের ব্যাসার্ধকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি আমি পরিবৃত্তের ব্যাস পেয়ে যাব, রাইট? সো স্টেপ 3টা, ফার্স্ট অফ অল ও বিন্দুর স্থানাঙ্ক বের করা, তারপরে OA ব্যাসার্ধের মান বের করা এবং সেটাকে 2 দ্বারা গুণ করা। চিত্রটাকে রাখো। আচ্ছা 10-এর 3 নাম্বার। তাহলে আমরা যে একদম লেকচার 1-এ যে কথাটা বলছিলাম যে আমরা ইউক্লিডিয়ান জিওমেট্রিতে যা শিখছি তা কি কোনো কিছু আমরা কাজে লাগতেছে না? লাগতেছে। যেমন এটা চিত্র আমার পরীক্ষায় আঁকা লাগবে না, আমি যত চিত্র আঁকাচ্ছি সেগুলো বোঝার জন্য। আগে তোমাদের নিয়ম কি ছিল? স্থানাঙ্ক জ্যামিতিতে তোমাদের চিত্র মাস্ট, রাইট? এখানে চিত্র মাস্ট না,
চিত্র খুবই স্পেসিফিক। এখন আমার প্রশ্নটাই আসছে চিত্র দিয়ে, তখন আমার চিত্র দিতে হবে, কিন্তু পুরো কোশ্চেন তুমি চিত্র ছাড়া অ্যান্সার করে যেতে পারবা। আচ্ছা ঠিক আছে, তাহলে লিখি 10-3 এবিসি ত্রিভুজের 3টি বিন্দু যথাক্রমে এ হচ্ছে 0,0, বি 0,8, সি 4,0। ফাইন। তাহলে এখন আমরা লিখব ধরি এবিসি ত্রিভুজটির পরিকেন্দ্র, এবিসি ত্রিভুজটির পরিকেন্দ্র ও আলফা কমা বিটা, এবিসি ত্রিভুজটির পরিকেন্দ্র ও আলফা কমা বিটা। তাহলে শর্তানুসারে বা প্রশ্ন মতে যেহেতু এটা পরিকেন্দ্র, সো আমরা জানি এখানে এই চিত্রটা যেখানে লিখছো সেখানে একটু লিখে রাখো পরিকেন্দ্র থেকে, থিওরি আকারে লিখে রাখো, পরিকেন্দ্র থেকে ত্রিভুজের শীর্ষগুলোর দূরত্ব সমান। এটা আমরা ইউক্লিডিয়ান জ্যামিতিতে শিখেছি। তাহলে সেই কনসেপ্টটা আমরা এখানে কাজে লাগাবো। এখানে আমরা জানিটা নিয়ে এগুলো কিছু লিখতে হবে না, সো আমরা লিখে দিতে পারি সরাসরি প্রশ্ন মতে ও এ ইজ ইকুয়ালস টু ও বি, তারপরে আমরা আবার ও এর সাথে ও সি লিখব। ও এ হচ্ছে আমাদের আলফা মাইনাস 0। দেখো এই এ বিন্দুটা কি মূল বিন্দু না? এ বিন্দুটা কি? তাহলে মূল বিন্দুর জন্য আমরা একটু আগে শিখেছি কি আজকে ক্লাসের শুরুতে, আমাদেরকে আর 0,0 দেখানোর দরকার আছে না। আচ্ছা ও বি, তাহলে আলফা মাইনাস 0 আর এখানে হচ্ছে বিটা মাইনাস 8 হোল স্কোয়ার। ওকে, সো এখানে আমরা বর্গ করব আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এখানে আমাদের শুধু আলফা স্কোয়ার, এখানে আমাদের বিটা স্কোয়ার মাইনাস 16 বিটা প্লাস 64। সো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস 16 বিটা প্লাস 64 মাইনাস আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু 0। সুতরাং মাইনাস 16 বিটা প্লাস 64। আচ্ছা এখান থেকে অ্যান্সার বের হয়ে যাবে, বিটা এর অ্যান্সার। সো এখান থেকে আমরা কি বের করতে পারি? 16 বিটা ইজ ইকুয়ালস টু 64, সুতরাং বিটা ইজ ইকুয়ালস টু 64/16 ইকুয়ালস টু 4। তো এটা হলো ও এ ইজ ইকুয়ালস টু ও বি দিয়ে আমাদের বিটা এর মান বের হয়ে গেছে। এখন আমরা ও এ ইজ ইকুয়ালস টু ও সি দিব। আবার ও এ ইজ ইকুয়ালস টু ও সি, তাহলে ও এর জায়গায় আবার আমরা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার লিখতে পারি উপরে রুট, আর ও সি এর জায়গায় আমরা আলফা মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস 0 হোল স্কোয়ার লিখতে পারি উপরে রুট। সো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু আলফা স্কোয়ার মাইনাস 8 আলফা প্লাস 16 প্লাস বিটা স্কোয়ার। পক্ষান্তর করি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস 8 আলফা প্লাস 16 মাইনাস আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। সেখান থেকে আমাদের রইল মাইনাস 8 আলফা প্লাস 16 ইকুয়ালস টু 0। সেখান থেকে আমাদের আলফা ইজ ইকুয়ালস টু 16/8, সো আলফা ইজ ইকুয়ালস টু আমাদের রইল 2। সুতরাং ও বিন্দুর স্থানাঙ্ক, ও পরিকেন্দ্রের স্থানাঙ্ক 2,4। সুতরাং পরিব্যাসার্ধের দৈর্ঘ্য ও এ ইজ ইকুয়ালস টু
2 মাইনাস এ হচ্ছে 0, আবার সেই 0, তাহলে এখানে এটাকে আমরা 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার লিখে দিতে পারি। তার মানে 4 প্লাস 16 অর্থাৎ 20কে আমরা লিখতে পারি হচ্ছে 2√5 একক। সুতরাং পরিব্যাসের দৈর্ঘ্য, পরিব্যাসের বুঝি নেই, ও স্থানাঙ্ক যদি দিতে চাও ইকুইভ্যালেন্টই দিতে হবে, আর যদি না দিতে চাও যদি এভাবে লিখো তাতেও সমস্যা নেই। পরিব্যাসের দৈর্ঘ্য তাহলে 2 ইন্টু OA, সো 2 ইন্টু 2√5, সেখানে আসবে 4√5 একক। বুঝতে পারছি? তাহলে আমাদের কত পর্যন্ত শেষ হলো? 10, রাইট? আর করবো আজকে? ওকে, আজকে এতটুকুই রইলো। 11, 12 আমরা নেক্সট দিন করবো না, আর যতটুকু বাকি আছে আগের।